ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, বাড়ির ওপরে ভেঙে পড়ল গাছ। রেমালের প্রভাবে জলমগ্ন নিচু এলাকা। ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হলো হাওড়াতেও। রবিবার রাত থেকে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির জেরে হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজার তলা, খুশুরি এবং লিলুয়ার নিচু এলাকাগুলিতে কোথাও গোড়ালি সমান, আবার কোথাও বা বেশি জল দাঁড়িয়ে রয়েছে। এর ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে 11টি পাম্পের মাধ্যমে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে 7টি মোবাইল বা ভ্রাম্যমাণ পাম্প চালু করা হয়েছে, যাতে নিচু এলাকা থেকে দ্রুত জল নামানো যায়। পুরসভা সূত্রে খবর, ঝড়ের দাপটে মধ্য হাওড়ার হালদারপাড়া সেকেন্ড বাই লেন সহ কয়েকটি বাড়িতে গাছ ভেঙে পড়ে। পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ওই গাছ কেটে ফেলার কাজ শুরু করেছেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারো হতাহতের হওয়ার খবর নেই। खत्म हो जाएगा ये कर ले सुबह। প্রচুর জল জমে যায়। হ্যাঁ, রাস্তাঘাট কি পরিস্থিতি একটা খুব খারাপ হয়ে যায়, লোক চলাফেরা করতে পারে না। আর মাটি খুব নরম বলে গাছপালাগুলো সব উপড়ে উপড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর পাম্প ঘর যাদের আছে, পাম্প ঘরে জল ঢুকে গিয়ে অর্ধেক লোকের পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জলে হাহাকার চলে যাচ্ছে। লোক যে জল পাবে, যে কোত্থেকে জল পাবে? পাম্প বন্ধ থাকলে জল পাওয়া যাবে? হ্যাঁ, এই অনেক সমস্যা আমাদের এখানে, লোকেরা অনেক সমস্যায় থাকে। হ্যাঁ, প্রচুর সমস্যায়। এই সমস্যার সমাধান কবে হবে বোঝা মুশকিল। হ্যাঁ, দেখুন, আপনারা জানেন এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন হয়েছে। হঠাৎ করে একটা খুব বেশি ডিপ্রেশন এবং যার জন্য একটা হিউজ সাইক্লোন উইথ একটা ম্যাসিভ রেনফল, যেটা এখনও চলছে। তো সেই অনুযায়ী আমাদের যা যা প্রিপারেশন নেওয়ার ছিল, আমাদের পাম্প ইনস্টল করা, পাম্প অলরেডি সেগুলো চলছে। আমাদের 67টা এমনি পাম্প আছে, 11টা ফিক্সড আমাদের যে পাম্প হাউস আছে সেগুলো সবকটা ফাংশনাল আছে। এছাড়া আমাদের কিছু প্রবলেমস হয়েছিল, কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছিল, কিছু বাড়ির ওপর গাছ পড়েছিল, সেগুলো সব ক্লিয়ার করা হয়ে গেছে। কোনো ক্যাজুয়ালিটি, কোনো কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি, মানে কোনো ফেটাল কিছু হয়নি। এবং এছাড়া আমরা কিছু জায়গায়, যেমন এই আমাদের এখানে কলভিন কোর্টে কিছু মানুষ আটকে পড়েছেন জলে, ওখানে আমরা তাদেরকে জল পাঠানো, তাদের ড্রাই ফ্রুটস পাঠানো, এগুলো করছি। কিছু কিছু জায়গাতে ওই কলের জল, মানে কল আপনার জলে ইমার্সড হয়ে গেছে, ডুবে গেছে সেগুলো। তো সেই জন্য আমরা সেখানে জলের গাড়ি পাঠাচ্ছি। আমাদের ইলেকট্রিক্যালের আমাদের দিক থেকে যা প্রিকশন নেওয়ার, আমরা যেখানে ওয়াটার লগিং আছে, আমরা ত্রিফলা লাইট সমস্ত অফ রাখা হয়েছে। সিএসসিকে আমরা ইনফর্ম করেছিলাম, তাদের যাতে যে ফিডার বক্সগুলো চেক করা, তারা সেগুলো করছে। প্লাস আমাদের যে এজেন্সি আছে ইলেকট্রিক্যালে যারা কাজ করে, তাদেরকে আমাদের দপ্তর থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব তাদেরকে বলে দিয়েছেন যে তারাও অন টোজ আছে, কোথাও কোনো প্রবলেম হলে তারাও চলে যাচ্ছে। একটাই ইস্যু হচ্ছে, আমরা লক গেটসগুলো এখন খুলতে পারছি না, যেহেতু এখন একটা হাই টাইড চলছে। লক গেটসগুলো আমরা আশা করছি দুপুরের পর, যেটা আমরা শুনলাম যে তখন লো টাইড হলে, তখন যদি আমরা লক গেটস খুললে যে বিক্ষিপ্ত জায়গায় ওয়াটার লগিং হয়ে আছে, জলটা আরও তাড়াতাড়ি নামবে। এছাড়াও আমরা আমাদের যে ম্যানহোলসগুলো আছে সেগুলো আমরা আমাদের এজেন্সি প্লাস আমাদের ডিপার্টমেন্টে বলেছি, ওখানে লোক রেখে ওই ম্যানহোলগুলোকে আমরা
সাময়িক খুলে দেবো যাতে করে জল আরও তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে চলে যায়। তো ওভারঅল একটা ন্যাচারাল ক্যালামিটি, তো এটাতে একটু দুর্ভোগ তো হচ্ছে আমি জানি, বাট আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে যত কম মানে মানুষের ভোগান্তি হয়, কিন্তু কিছুটা সময় লাগবে, এটা তো আমাদের কন্ট্রোলে নেই, বাট আমরা সবসময় মানুষের সঙ্গে মানুষের পাশে আছি। যেখানে যার যা প্রয়োজন আমাদের কন্ট্রোল রুমে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে তাদের সেই সাহায্য পৌঁছে দিচ্ছি।